যবে থেকে দুবাই শিফট হয়েছি লাইফটা একটু বেশি বিজি হয়ে গেছে। কাজ, রুটিন, চাকরি, রেসপন্সিবিলিটিসের মধ্যে নিজেদের জন্য যে সময় বার করব বা দুজনে মিলে যে একটু সুন্দর সময় কাটাবো, সেটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। প্ল্যান করতে হয় যে আজকে ছুটি নিলে তাহলে দুজনে মিলে সাথে থাকতে পারবো, অন্য দিন ছুটি নিলে হয়তো থাকতে পারবো না। তাই আজকে একদম দুজনে মিলে একসাথে ছুটি পেয়েছি। তাই কোনো কমপ্লিকেটেড প্ল্যানস না, সারাদিন খুব শান্তর মধ্যে দুজনে মিলে কাটাবো। যা যা ভালোবাসি একসাথে করতে সেটা করব, কারণ আবার কবে দুজনে একসাথে ছুটি পাবো সেটা জানি না। সকালটাই শুরু করলাম আমাদের ফেভারেট সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে। আজকে আর সঙ্গীতা বা সর্বনা ভবন গেলাম না, আজকে গেলাম বালাজি ভবন। এখন আমরা এখানেই যাচ্ছি। এখানে স্টাফের বিহেভিয়ার এত ভালো লেগেছে আমাদের, ইভেন ফুড কোয়ালিটিও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। দুজনে মিলে একদম শান্ত হয়ে নিজেদের মতন নিলিবিলি করে খেতে পারি। একজনের সাথে তোমাদের আজকে আলাপও করাবো, যেই স্টাফের কথা বললাম। খুব ভালো ওনাদের বিহেভিয়ার, তাই এখানেই যাই আজকাল আমরা। খাওয়ারও খুব ভালো লাগে। এখানে গিয়ে দুজনে মিলে অনেকটা গল্প করলাম, সারা উইকে কি হয় না হয় সেটা তো আমরা প্রতিদিন শেয়ার করি দুজনের সাথে, বাট তাও আর কি একটা পিসফুল মর্নিং শুরু করলাম। अच्छा है। बात बेकार कर बात करना है। वो तो जैसे 4 मिनट बन दिया पोंगल मिनी जीरो नारायण राम। मैं कभी इधर आया पूछा है सर्विस अच्छा नहीं है, खाना वगैरह। सिस्टर बोल दिया खाना फेवरेट है हमारा तमिल खाना, इडली वड़ा पोंगल। आई वांट प्लसिंग স্যার খুব ভালো, থ্যাংক ইউ। আলাপ করিয়ে দিলাম রামজির সাথে তোমাদের। তো ইনার ইয়েতেই আরও বেশি করে আমরা এখানে যাই ব্যবহারের জন্য। বলে না, মানুষের ব্যবহার সব কিছু বদলে দিতে পারে। আমরা কিন্তু একদম রেগুলার কাস্টমার অফ সঙ্গীতা, বাট যখন থেকে এখানে এসছি আর ওনার সাথে দেখা হয়েছে তবে থেকে সব কিছুর আগে আমরা মনে করি যে না, এখানেই যাই। মানুষের ব্যবহার সবার আগে। তারপরে যাই, এখন বাড়ি ফিরে এখন রান্না করব দুজনে মিলে। কোনো লাক্সারি চাই না আমার জীবনে খুব বেশি টাকা চাই না। আমার জীবনে খালি চাই শান্তি, আর এই যে ছোট ছোট মোমেন্টসগুলো একসাথে কাটানো, যেটার মধ্যে ভালোবাসা ভরা আছে। অনেক টাকা থাকবে, অনেক সম্পত্তি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু মনে শান্তি থাকবে না, মনে হিংসা থাকবে, জেলেসি থাকবে। তাহলে সেই শান্তি আমার চাই না। আমার চাই শুধু প্রাণ ভরা ভালোবাসা আর আমার সংসারের শান্তি। এইটার খোঁজেই আমি সব সময় থাকি, আর ঠাকুর করে আমি সেটা পেয়েছি। তো যাই হোক, বাড়িতে রুই মাছ ছিল। রুই মাছ আগের দিনই তন্ময় ভালো করে ফ্রেশ করে ফ্রিজে রেখে দিয়েছিল নুন হলুদ মাখিয়ে। আজকে আমি ওটাকে ভালো করে ডিফ্রস্ট করে আবার একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভাজা করছি। আমার রুই মাছের একদম পাতলা ঝোল ভাল লাগে, যেটা জিরে বাটা আদা বাটা দিয়ে হয়, কিন্তু তন্ময় আবার একটু কালিয়াটা বেশি ভালোবাসে। তো আগেরবার যখন এনেছিলাম রুই মাছ, আমার পছন্দেরটা করেছিলাম, আজকে তন্ময়ের পছন্দেরটা করছি। এরকম করেই করি আর কি, দুজনের সংসার। দুজনে যদি দুজনের প্রেফারেন্সেস একটু মাথায় রেখে করা যায়, তাহলে আরের থেকে ভালো কি হতে পারে বলো। আজকে আসলে না, সন্ধ্যেবেলা একটা অন্য প্ল্যানিং আছে, একটু বেরোবো, একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করতে যাব, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তাই এই বেলাটা একদম সিম্পল রাখছি, খুব বেশি হাবিজাবি খাচ্ছি না, যাতে পেটে জায়গা থাকে গিয়ে খেতে পারি, কারণ ওটা হবে আনলিমিটেড একটা খাওয়ার অপশন আর কি। তো গিয়ে যদি না খেতে পারি তাহলে খুব মুশকিল। আর আমার মতন মানুষ গিয়ে আনলিমিটেড কোনো জিনিস খাওয়া একটু চাপেরই আছে, বা তাও যাব আজকে, আমরা অনেক দিনের ইচ্ছে ছিল। এই যে কালিয়া হচ্ছে, এদিকে আমার হয়ে গেছে রুই মাছের কালিয়া, ওইদিকে তন্ময় আবার একটু লাস্সি বানিয়ে দিচ্ছে। দুজনে মিলে একসাথে যা বাড়ি থাকি যখন, তখন লাস্সি আমরা খাই। তো এখন গরমের মধ্যে লাস্সি বা ছাঁচ এগুলো খাওয়াও খুব ইম্পর্টেন্ট, তাই খেয়ে নিলাম। দুপুরবেলা লাঞ্চ করে দুজনে মিলে একটা ঘুম দিলাম টেনে। এখন বিকেলবেলা বেরোচ্ছি। এখন বাজে 7টা, কিন্তু দুবাইতে দেখছো এখনও সূর্য আছে, এখনও ব্রাইট একদম বাইরেটা। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বর্জমান। প্রথমে বর্জমানে আমাদের ছোট্ট একটা কাজ আছে, ওইখানে কাজটা করে তারপরে আমরা যাব হচ্ছে জুমেরা। আজকে যাচ্ছি আমরা সুশি খেতে। অনেক দিন ধরে সুশি খেতে ইচ্ছে করছে, আর আমি সুশি লাভার, তোমরা জানোই। তো এমন কোনো জায়গায় তন্ময় আমাকে নিয়ে যেতে চাই যেখানে আমি আনলিমিটেড সুশি খেতে পারবো, ভাবতে হবে না যে না এটার দাম বেশি বা এটার দাম কম। তো
কত করে পার হেড পড়ছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। যারা দুবাইতে থাকো তারা ডেফিনেটলি এখানে যেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। সুশির ভ্যারাইটি অনেক রকমের ছিল। তো বর্জমানে কাজ সেরে আমরা যাচ্ছি এখন জুমেরা। এখন আমরা অন প্যাসিভ পৌঁছে গেছি। অন প্যাসিভে আমরা মেট্রো করে গেছি, ওখান থেকে আমরা ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে নিয়েছি জুমেরার জন্য। সোজা চলে এলাম আমরা সামুরাই সুশি অ্যান্ড গ্রিল। এটার রেটিংও খুব ভালো, তাই তন্ময় অনলাইন দেখে আজকে এখানে নিয়ে এসছে। খুব ভালো, 99 পার হেড করে পড়েছে, ঠিক আছে। আনলিমিটেড সুশি, ওদের মেনুও আছে, তুমি যেটা চাইবে সেটা ওরা তোমাকে এক এক করে দেবে। অল ইউ ক্যান ইট, এদের একটা অফার চলছে, 99 দিরহামস পার হেড করে, তুমি যত খেতে পারবে তুমি খেতে পারো। তো যাই হোক, আমরা তো অত পারবও না জানা কথাই, কিন্তু আমরা তাও এই যে শুরু করলাম প্রথমে একটা স্যালমন দিয়ে। খুব ভালো ছিল, খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, তাই আমি রেকমেন্ড করছি যারা দুবাইতে আছো ডেফিনেটলি এটা তোমরা একবার ট্রাই করতে পারো, সামুরাই সুশি। হ্যাঁ, দুবাইতে প্রচুর ঘোরার জায়গা আছে, অনেক এক্সাইটিং প্লেসেস আছে, আমরাও আস্তে আস্তে এক্সপ্লোর করছি আর তোমাদের সাথেও আস্তে আস্তে শেয়ার করছি। আশা করছি আজকের উইকেন্ড একটা ভ্লগ তোমাদের ভালো লাগলো। একটা ইন্ডিয়ান কাপল যারা দুবাইতে আছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য, আর সেই স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে পাশে থেকো। টাটা।